বিশেষ করে যারা সরকারি চাকরি করেন বা যারা রাজনীতি করেন অথবা কোনো কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা চাকরি করেন, হাই পোস্টে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু এই যোগ আরো ভালো ফল দিতে চলেছে। এই মাস আপনাকে ভালো প্রাপ্তি দেবে, কেরিয়ারে গ্রোথ আনবে, প্রমোশনের মধ্য দিয়েই হোক সেটা। আপনার লাইফে এমন কিছু মানুষের নেটওয়ার্ক আপনার লাইফে আসতে পারে যাদের দ্বারা আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা আপনি খুঁজে পাবেন বা তাদের ভীষণ সাপোর্ট আপনি পাবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব এপ্রিল মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের মাসিক রাশিফল। কেমন থাকবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যা, শিক্ষা, কেরিয়ার, ব্যবসা, সমস্ত কিছু নিয়ে আমি এখানে ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব। সব সেক্টর নিয়ে আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওর শেষে আপনারা আরও 3ভাবে লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ, যেটা এই ভিডিওর শেষে আপনাদেরকে আমি জানাবো। নাম্বার 2, এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কি কি, কোন কোন রং আপনারা ব্যবহার করবেন। আর নাম্বার 3, সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা মহা উপায়। তার সাথে আমি জানাবো সেই মহা উপায়গুলো আপনারা নিয়মিত পালন করলে আর কি কি ফল পেতে পারবেন। তাহলে চলুন প্রথমেই দেখে নেব যে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে এপ্রিল মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কীরকম থাকবে। দেখুন, এপ্রিল মাসে 3টে গ্রহ রাশি পরিবর্তন করছে। রবি, শুক্র, মঙ্গল তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। তার প্রভাব বৃশ্চিক রাশি বা লগ্নের আপনাদের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ওপর কী প্রভাব নিয়ে আসতে চলেছেন তাও আপনারা কিন্তু এখান থেকে জানতে পারবেন। বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মঙ্গল একসাথে অবস্থান করছে, যার ফলে পারিবারিক দিক থেকে বেশ কিছু খরচা আপনাদের হতে পারে, সেটাও আপনারা জানতে পারবেন। যদিও 24শে এপ্রিল মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। পঞ্চম স্থান অর্থাৎ মীন রাশিতে রবি, শুক্র এবং রাহু একসাথে অবস্থান করছে। পঞ্চম স্থান সন্তান, বিদ্যা, প্রেমের সাথে সংযুক্ত। তার প্রভাব এপ্রিল মাসে কি হবে সেটাও আমি আপনাদের জানাবো। যদিও 14ই এপ্রিল রবি এবং 25শে এপ্রিল শুক্র দুজনেই মেষ রাশিতে প্রবেশ করবে। ষষ্ঠ ভাব অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, সেখানে বুধ বক্রী অবস্থায় অবস্থান করলেও 5ই এপ্রিলের পর কিছুদিনের জন্য পুনরায় আবার মীন রাশিতে চলে আসবে। আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট নিয়ে আসতে চলেছে, সেটাও আপনারা জানতে পারবেন। আর কেতু আপনাদের লাভ ভাব অর্থাৎ একাদশ ভাব কন্যা রাশিতে বসে আছে। চলুন দেখে নেব প্রথমেই এপ্রিল মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল আপনার চতুর্থ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনির সাথে বসে আছে। 24শে এপ্রিল অবধি সেখানে অবস্থান করবে। সেখানে রাহুর সাথে যুক্ত হয়ে ছন্ন ছাড়া যোগ তৈরি করবে। আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল আপনার চতুর্থ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনির সাথে বসে আছে, কিন্তু 24শে এপ্রিল অবধি সেখানে অবস্থান করবে। তারপর মীন রাশিতে প্রবেশ করে রাহুর সাথে সেখানে যুক্ত হবে এবং সেখানে ছন্ন ছাড়া যোগ তৈরি করবে। বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে আছে, ফলে পঞ্চমপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করায় কিছুটা দুর্বল হয়ে গেছে। পঞ্চম স্থান পেট, স্টমাককে নির্দেশ করে। সেই সাথে শনি মঙ্গল যুক্ত হয়ে আপনার মধ্যে ওভার থিঙ্কিংয়ের ব্যাপার নিয়ে চলে আসতে পারে। আপনার চিন্তাভাবনার মধ্যে হাইপার টেনশন নিয়ে আসতে পারে। সেই সাথে 23শে এপ্রিল অবধি সময় আপনার রাগ, জেদ এগুলো বাড়তে পারে। ছোট ছোট বিষয় নিয়ে আপনার রাগ বেড়ে যেতে পারে। সেই সাথে পেটের সমস্যা, মাথার যন্ত্রণা, দাঁতের ইনফেকশন, এপ্রিল মাসে এই ধরনের সমস্যা আপনারা ভুগতে পারেন। আপনার রাগ এবং মেজাজের ওপর আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, তা না হলে যার তার সাথে আপনার কিন্তু ঝগড়া ঝামেলা ঘটে যেতে পারে।
আর্থিক দিক থেকে আপনার অর্থভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, সেই সাথে নবম দৃষ্টির মাধ্যমে আপনার অর্থস্থান অর্থাৎ দ্বিতীয় ভাব নিজের ঘরকে কিন্তু সে দেখছে। এখানে বৃহস্পতির দৃষ্টি নিজের ঘর অর্থাৎ আপনার অর্থভাবের ওপর যখন পড়বে, তখন আর্থিক দিক থেকে আপনি একের অধিক জায়গা থেকে লাভবান হবেন। প্রথমত মার্চের তুলনায় এপ্রিল মাসে আপনার আর্থিক আমদানি দ্বিগুণ এমনকি ত্রিগুণ পর্যন্ত হতে পারে। সেই সাথে কোনো এক্সট্রা ইনকামের সোর্স আপনার আসতে পারে। এছাড়া কোনো পেনি স্টকের ওপর ইনভেস্টমেন্টের জন্য আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রফিটের সংখ্যা বা প্রফিটের পরিমাণ হঠাৎ করে আপনার বেড়ে যেতে পারে। সেদিক থেকে আর্থিক দিক থেকে দেখতে গেলে সার্বিকভাবে আপনার কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শনি সে নিজেই কুম্ভ রাশিতে নিজের ঘরে অবস্থান করছে, সেই সাথে আপনার সে তৃতীয় ভাবের অধিপতি। ফলে এপ্রিল মাসে যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের কিন্তু স্থান পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, অথবা যারা পুরনো বাড়িতে ছিলেন সেখান থেকে তারা নতুন বাড়িতে শিফট করতে পারেন, অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় আপনাদের স্থান পরিবর্তন হতে পারে। এমনকি যে ঘরে থাকেন সেই ঘরের থেকে অন্য ঘরেরও পর্যন্ত পরিবর্তন হতে পারে। সেই সাথে পারিবারিক দিক থেকে বেশ কিছু খরচা আপনার হতে পারে, তবে পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। সেদিক থেকে দেখতে গেলে এপ্রিল মাসে আপনাদের পারিবারিক স্থিতি যথেষ্ট অনুকূল থাকবে আপনাদের পক্ষে। যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান অর্থাৎ মীন রাশিতে রবি শুক্র রাহু যেহেতু অবস্থান করছে, আর পঞ্চম স্থান সন্তান স্থান, ফলে আপনার সন্তানের দিক থেকে কিন্তু চোখের সমস্যা, অ্যালার্জি, পেটের সমস্যা, ব্রিদিংয়ের প্রবলেম কিন্তু দেখা যেতে পারে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু সমস্যা আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে সন্তানের দিক থেকে আপনার এই মাস কিন্তু খুব একটা শুভ নয়। আর যাদের এখনো সন্তান হয়নি বা যারা সন্তানের ব্যাপারে ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসে হরমোন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনাদের ধরা পড়তে পারে। এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে। যেহেতু পঞ্চম স্থান বিদ্যাকে নির্দেশ করে, পঞ্চমপতি বৃহস্পতি আগেই বলেছি ষষ্ঠ স্থানে মেষ রাশিতে অবস্থান করছে, আর পঞ্চম স্থানে রবি শুক্র এবং রাহু বসে আছে। যেহেতু সেখানে গ্রহণদোষ তৈরি করেছে, তাই বিদ্যা শিক্ষার দিক থেকে এপ্রিল মাস কিন্তু খুব একটা ভালো যাবে না, কারণ রাহু সবসময় মনকে ডাইভার্ট করার চেষ্টা করবে। যেহেতু এখানে শুক্র অবস্থান করছে, তাই এপ্রিল মাসে পড়াশোনার থেকেও প্রেম রিলেশনের ওপর বেশি পজিটিভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। যেহেতু বৃহস্পতি আগেই বলেছি ষষ্ঠে দুর্বল হয়ে রয়েছে, তাই পরীক্ষা থাকলে সেই সময় কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে পরীক্ষা দিতে হবে। এর পাশাপাশি বলবো বাবা মার সাথে কোনো বিষয় নিয়ে বাদ বিবাদ তৈরি হতে পারে। এর পাশাপাশি স্টুডেন্টদের কোনো বস্তু চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে এপ্রিল মাস বৃশ্চিক রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অনুকূল নয়। পঞ্চম স্থান প্রেমকেও কিন্তু নির্দেশ করে। লাভ রিলেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, তবে কিছু কিছু বিষয়ের ওপর কিন্তু নজর দিতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে যেন ভুল বোঝাবুঝি তৈরি না হয়। যদিও ওভারঅল আপনাদের সম্পর্ক ভালো থাকবে, আপনাদের ভালো রিলেশন থাকবেই, কিন্তু ছোট ছোট বিষয়ে খেয়াল রাখবেন যেন ঝগড়া না হয়। আবার বলছি, সম্পর্ক আপনাদের ভালো থাকবে, কারণ মঙ্গল পঞ্চম স্থানে চলে আসবে, শনির অবস্থানও যথেষ্ট ভালো, শুক্র পঞ্চম স্থানে তুঙ্গস্থ হয়ে রয়েছে, দুজনের মধ্যে ফিলিংস যথেষ্ট পরিমাণে থাকবে। তবে যেহেতু গ্রহণদোষ তৈরি করেছে, এই গ্রহণদোষ কখনো কখনো দুজনের মধ্যে ডাউট, মিসআন্ডারস্ট্যান্ডিংকে ক্রিয়েট করবে। ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব দেখা দিতে পারে। এগুলোকে খুব সতর্কতার সাথে আপনাকে হ্যান্ডেল করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। তবে এর পাশাপাশি বলবো আপনার পার্টনারের সরকারি দপ্তর থেকে কোনো নোটিশ বা সমন আসতে পারে। সেই সাথে আপনার পার্টনারের শারীরিক দিক থেকে বিশেষ করে পেট, ব্যাক পেনের সমস্যায় কিন্তু ভুগতে পারে। তাই সার্বিকভাবে দেখতে গেলে দুজনের মধ্যে রিলেশন ঠিকঠাক থাকলেও আপনার সাপোর্ট কিন্তু ভীষণ দরকার পড়বে। আপনার ধৈর্য,
ভীষণ দরকার পড়বে সেখানে। এবারে চলে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৈবাহিক জীবন নিয়ে। যেহেতু সপ্তম স্থান বিবাহকে নির্দেশ করে, সেই সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র পঞ্চম স্থানে তুঙ্গ অবস্থায় অবস্থান করছে। ফলে আপনার বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে। তবে 25শে এপ্রিলের পর আপনাদের বৈবাহিক জীবন নিয়ে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। সেই সময় শুক্র ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং ষষ্ঠ স্থানকে কিন্তু অশুভ ঘর হিসাবে বানা হয়। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রী তার বাবা মায়ের শারীরিক দিক থেকে কোনো সমস্যা তাকে ফেস করতে হতে পারে, তেমনি তার নিজেরও কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আপনার স্বামী বা স্ত্রীকে নিয়ে এপ্রিল মাসে আপনাকে কয়েকবার ডাক্তারখানা যেতে হতে পারে বা হসপিটালে নিয়ে যেতে হতে পারে। সেই সাথে বলবো, আপনার স্বামী বা স্ত্রীর কোনো ভিড় জায়গায় তাদের বস্তু চুরি হতে পারে। তাই সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের দুজনের সম্পর্ক ভালো থাকলেও আপনার স্বামী বা স্ত্রী তাদের দিক থেকে বেশ কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এবারে চলে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে। যেহেতু সপ্তম স্থান ব্যবসাকেও নির্দেশ করে, তাই 24শে এপ্রিল অবধি আপনার ব্যবসা ক্ষেত্র মোটামুটি ভালো গেলেও 24শে এপ্রিলের পর শুক্র যখন ষষ্ঠ স্থানে চলে আসবে তখন ব্যবসার ক্ষেত্রে কিছুটা ডাউন যেতে পারে। তাই আপনার কথাবার্তার মধ্যে মার্জিত ভাব নিয়ে আসতে হবে। যে কোনো কাজ ধৈর্যের সাথে করতে হবে। এর পাশাপাশি জিএসটি বা যে কোনো ট্যাক্স সংক্রান্ত সমস্যার জন্য আপনি কিন্তু নোটিশ বা সরকারি দপ্তরে আপনাকে সে কারণে বারবার যেতে হতে পারে। সেই সাথে বলবো, যে কোনো কাজের ক্ষেত্রে বারবার দেরি হওয়া বা আপনার কর্মস্থানে চুরি হওয়ার যোগও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে কোনো কর্মচারীর কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, অথবা কোনো কর্মচারী হঠাৎ করে চাকরি ছেড়ে চলে যেতে পারে, যে কারণে আপনার কাজের ক্ষেত্রে হঠাৎ করে আপনাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। তাই সার্বিকভাবে দেখতে গেলে এপ্রিল মাস কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখকর যাবে না। যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এপ্রিল মাস ক্যারিয়ারের দিক থেকে কিন্তু সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। আপনার কর্মভাবের অধিপতি গ্রহ রবি 14 তারিখে মেষ রাশিতে প্রবেশ করে তুঙ্গস্থ হয়ে যাবে। ফলে আপনার কর্মস্থানে যারা আপনার শত্রু ছিল, কোনো কাজ নিয়ে আপনি মানসিক দিক থেকে সমস্যার মধ্যে ছিলেন, এই সমস্ত কিছু কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন বা যারা রাজনীতি করেন অথবা কোনো কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা চাকরি করেন, হাই পোস্টে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু এই যোগ আরও ভালো ফল দিতে চলেছে। এই মাস আপনাকে ভালো প্রাপ্তি দেবে, কেরিয়ারে গ্রোথ আনবে, প্রমোশনের মধ্য দিয়েই হোক সেটা, কিংবা কোনো বড় নেটওয়ার্ক আপনার লাইফে, এমন কিছু মানুষের নেটওয়ার্ক আপনার লাইফে আসতে পারে যাদের দ্বারা আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা আপনি খুঁজে পাবেন বা তাদের ভীষণ সাপোর্ট আপনি পাবেন। সেই সাথে যেহেতু আপনার ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির সাথে বুধ অবস্থান করছে এবং বুধ পুরো মাস এপ্রিল মাস বকরি অবস্থায় থাকবে, যা আপনার কর্মস্থান বা কেরিয়ারের পাওয়ারকে বৃদ্ধি করবে। সেই সাথে আপনি আপনার মনের মতো পজিশন বা পদ লাভ করতে পারবেন। যারা ট্রান্সফারের চিন্তাভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের যোগও আসতে পারে। তবে যেহেতু শনি চতুর্থ স্থানে বসে আছে, আপনার দশম স্থান এবং কর্মস্থানের ওপর সপ্তম দৃষ্টি দিচ্ছে, তাই আপনার জেদ এবং একগুঁয়ে স্বভাব এবং অহংকার আপনার মধ্যে কিন্তু তৈরি করতে পারে, যেগুলো আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে। এতক্ষণ আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। যদিও আপনার জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান বা আপনার হাত, সেখানে বিভিন্ন গ্রহ এবং বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তাদের অবশ্যই বলবো যে আপনারা পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যদি
অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কোন গ্রহ এপ্রিল মাসে বক্রী অবস্থায় থাকবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। আপনারা যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসাবে সিলেক্ট হতে হবে। এবারে আসবো এপ্রিল মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। এই মাসে আপনাদের শুভ রং লাল এবং কমলা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তার মধ্যে মধু মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করুন এবং ওম হ্রাং হ্রিং হ্রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এর ফলে রবি আপনার কর্ম এবং ভাগ্যস্থানকে স্ট্রং করবে। সেই সাথে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক বা স্টুডেন্টদের পড়াশোনার ওপর অ্যাগ্রেসিভ মনোভাব, পজিটিভ মনোভাবকে নিয়ে আসতে সাহায্য করবে। সেই সাথে প্রতিদিন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভূমায় নমঃ এই মন্ত্রটাও 108 বার পাঠ করবেন। কারণ আপনার লগ্ন বা রাশির অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে 4র্থ স্থানে বসে থাকলেও 5ম স্থানে প্রবেশ করবে। ফলে আপনার জীবনে স্থিতিশীলতা, পারিবারিক সম্পর্ক, প্রেম, সন্তান সব দিক থেকে আপনার উন্নতিতে মঙ্গল কিন্তু সাপোর্ট দেবে। তাহলে আজকের মতো আমি বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে সেই বিষয়ে আলোচনাতে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।